দেখো, আজ আমার মেয়েটার স্নানের পালা। মেয়ে না, এটা আমার বৌমা। যাই হোক, তো ওর না খুব নোংরা হয়েছিল, তাই ভাবলাম আজকে একটু স্নান করিয়ে দিই। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওর জন্য বেশিক্ষণ স্নান করাইনি, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতটা চালিয়েছি। আর ও বেশিক্ষণ করতেও চায় না, ওরা কেউই। এমনি জলে নাচানাচি করতে দাও তো ঠিক আছে, কিন্তু স্নান করার বেলায় আর নেই। ওই স্নানের সময় ওর কান ঠান ভালো করে পরিষ্কার করতে হলো, চোখ ভালো করে পরিষ্কার করতে হলো, তারপরে লেজটা, পজের তলাগুলো, দাঁত, সব কিছুই ভালো করে পরিষ্কার করে একেবারে দিলাম। আর যখন ম্যাসাজ করছিলাম, তখন তুমি ভাবতে পারবে না যে ও কী পরিমাণে আরাম পাচ্ছিল। পারলে ঘুমিয়েই পড়ে, ওই সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। আর অন্য সময় লাফালাফি হুড়োপাস্তি করে একদম মানে পারলে সিঁড়ি দিয়ে উঠে চলে যায়। তো যাই হোক, স্নান করিয়ে ভালো করে ডোলে ডোলে জল দিয়ে ধুয়ে, আর এত লাফালাফি করছিল, খালি মগ শ্যাম্পু সব উল্টে উল্টে পড়ে যাচ্ছিলো। আর দেখো, মগের হাতলটা তো অর্ধেকটা খাওয়া, খেয়ে ফেলেছে, তো কামড়ে খেয়ে ফেলেছে, কি করব। আর পারি না, তোমরা জানো না যে কী দুষ্টুমিটাই না করে। যাই হোক, স্নান করে ছাড়লে যে কী লাফালাফিটা করলো। যাই হোক, করার পরে এই ভালো করে পুছিয়ে টুছিয়ে দিলাম কানের পিছন, লেজের নিচটা ভালো করে, পায়ের পজের তলা সব পরিষ্কার করে একদম ভালো করে না দিলে না ওদের জল থাকলে মুশকিল। তারপরে এবার শুকানোর পালা। শুকাতে তো মোট 1 ঘন্টা লেগেছে, ধারণা করতে পারবে না। আর যা জ্বালাতন করে, ভাবলে যে ওরা আর কি ভাবে যে ওদের মুখটা লুকিয়ে রাখলে বুঝি সব হয়ে যায়, পিছন বুঝি আর কেউ দেখতে পায় না। এত মানে ওই গল্পটার মতন, খরগোশের গল্পটার মতন। যাই হোক, যেই কষ্ট করে শুকিয়েছি আমি, তাও ভালো করে পাখা চালিয়ে দিয়েছি, কারণ এইভাবে স্নান করালে তো আর এসি চালানো যায় না। তাই এত কষ্ট করে ওই পাখা চালিয়ে আর হেয়ার ড্রায়ার চালিয়ে এরমভাবে শুকিয়ে দিলাম পুরো বডি। আর যখন দেখলো আর পারবে না আমার সাথে, তখন চুপ করে নিজেই বসে পড়লো। আমারই ভালো হলো।